নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজ তোমাদিকে আমি নিয়ে যাব ভাদ্রাক। কলকাতা থেকে ভদ্রক, যেটা উড়িষ্যায় আছে, ডিস্টেন্স মাত্র 309 কিলোমিটার। আর ভদ্রক স্টেশন থেকে কোঠার মা শারদা মায়ের আশ্রম, যেটা মাত্র 25 কিলোমিটার। এখন আমরা ভদ্রক টাউন থেকে অটো ধরে কোঠার যাব। অটো ধরে নিয়েছি, এখন আমরা কোঠার, যেটা গ্রামীণ রাস্তা দিয়ে আমরা যাব। রাস্তায় যেতে যেতে অজস্র মাঠ, পুকুর, ছোট বড় ঘর, সুন্দর সুন্দর মন্দির, জলাশয়, সব কিছু দেখতে পাবেন। সুন্দর পরিবেশ। আমরা বিকেলের দিকে গিয়েছিলাম, সাথে অনেক মন্দিরও দেখলাম, খুব সুন্দর বড় বড় মন্দির। এই অটোতে করে আমরা কোঠার পৌঁছে গিয়েছিলাম। ভদ্রক থেকে যদি তুমি অটো নিতে চাও, এনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। স্টেশন থেকে মাত্র 600 টাকা নেবে কোঠার যাওয়ার জন্য। তবে অবশ্যই ফোন করে নিও আর অ্যামাউন্টটা জেনে নিও। রাস্তায় যেতে যেতে খুব ছোট বড় মন্দির দেখলাম। অটোর নাম্বারটা আমি আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি। এটা অটোর নাম্বার, মোবাইল নাম্বার 7684843771। এনাকে তোমরা ফোন করে জেনে নিও কখন আসছে। আমরা এখন পৌঁছে গেছি কোঠার। বন্ধুরা দেখুন, এটা কোঠারে আমরা এখন পৌঁছে গেছি। আশ্রমটা আমি অবশ্যই দেখাবো। তার আগে দেখুন, এখানে একটা সুন্দর মন্দির আছে, লক্ষ্মী নারায়ণ মন্দির। এর ভিতরে কী আছে আমি জানি না, কারণ আমি ভিতরে প্রবেশ করার সুযোগ পাইনি। যাই হোক, আপনারা এসে অবশ্যই দেখবেন। এখানে একটা প্রাচীন আমলের স্কুল আছে, যার নাম কোঠার সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1882 সালে এটা নির্মিত হয়েছিল। এটা অপোজিটেও এই বিদ্যালয়টি আছে। দেখুন, এটা নতুন করে তৈরি করা হয়েছে। এখন আমরা কোঠারের রাস্তা দিয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর সুন্দর ঘর বাড়ি, অনেক পুরনো আমলের বাড়ি, চালের ঘর। দেখুন, এটি কিন্তু অনেক গ্রাম্য পরিবেশ। দেখুন গরু বাছুর কত আনন্দে বসে আছে। দেখুন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এইখানে চালের ঘর প্রচুর আছে, কারণ এটা অনেক পুরনো আমলের জায়গা। এইখানে সরল সাদাসিধে মানুষ আছে, যারা সত্যি খুবই অমায়িক, খুব ভালো মানুষ। দেখুন সামনে আমি একটা জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছি। এখানে মা শারদা দেবী নিজে এসেছিলেন পুজো দেওয়ার জন্য। দেখুন এখানে একটা চালের ঘর। এগুলো কিন্তু খুব পুরনো দিনের চালের ঘর। ছোট বড় অনেক চালের ঘর আছে। দেখুন ভিতরে আমি দেখতে পাচ্ছি একটা পুরনো আমলের বাড়ি দেখতে পাচ্ছি, পুরনো বাড়ি। এখন কিন্তু আমরা ধীরে ধীরে আশ্রমের দিকে এগিয়ে যাচ্ছি। মা শারদা দেবী এখানে এসেছিলেন। দেখুন সামনে আমি একটা কিন্তু বটবৃক্ষ দেখতে পাচ্ছি, সন্ন্যাসী স্নান করছে। বাহ, খুব সুন্দর। দেখুন এখানে বটবৃক্ষটা আমি দেখতে পাচ্ছি। বটবৃক্ষটা কিন্তু অনেক পুরনো। আমরা এখন পৌঁছে গেছি রামকৃষ্ণ মিশন আশ্রম কোঠার, যেখানে দেবী শারদা মা এখানে এসেছিলেন। আমরা এখন ভেতরে প্রবেশ করার চেষ্টা করব। চলুন গেটটা খুলে ভেতরে ঢোকা যাক। চলুন ভিতরে ঢুকে আমরা চারিদিকটা একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি আশ্রমের সামনের দিকটা। চলুন আমি তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে শারদা মায়ের আশ্রম। এটা অ্যাকচুয়ালি একটা বাড়ি ছিল। গল্পটা আমি অবশ্যই তোমাদেরকে বলবো। দেখুন এখানে মন্দিরের চূড়াটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি মন্দিরটা দেখানোর চেষ্টা করব, অবশ্যই দেখাবো। আমার রেকর্ডিং করা আছে, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো। কিন্তু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি তোমাদের সাথে জুড়ে থাকতে পারি। চলুন ভেতরে শারদা দেবীর আশ্রমটা আমি দেখাচ্ছি। উড়িষ্যার ভদ্রক জেলার
কোঠার গ্রামে অবস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রম একটি অত্যন্ত পবিত্র এবং ঐতিহাসিক স্থান। এটি শ্রীরামকৃষ্ণ প্রধান গৃহীভক্ত বলরাম ঠাকুর পৈতৃক বাড়ি। এরা সংক্ষিপ্ত ইতিহাস ও বিবরণ আমি বলার চেষ্টা করছি। শ্রীরামকৃষ্ণ স্ত্রী ও আধ্যাত্মিক সঙ্গিনী মা সারদা দেবী 1910 সালের 5ই ডিসেম্বর থেকে 1911 সালের 8ই ফেব্রুয়ারি পর্যন্ত টানা 66 দিন এই বাড়িতে অবস্থান করেছিলেন। 1997 সাল থেকে শ্রীমা সারদা দেবী স্মৃতি সমিতি এই পবিত্র বাড়িটি রক্ষণাবেক্ষণ করে। পরবর্তীতে 2012 সালে এটি রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেয়া হয়। আশ্রমটি স্থানীয় মানুষের আধ্যাত্মিক ও সামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে থাকে। দুস্থ শিশুদের জন্য কোচিং সেন্টার ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। দাতব্য চিকিৎসালয় এখানে আছে, যেখানে বিনা পয়সায় চিকিৎসা করা হয়। বিধবা ভাতা, শীতবস্ত্র এবং চিকিৎসা সহ বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান করা হয়। এখানে কিন্তু অন্নপূর্ণা পূজা খুব জমজমাটে করা হয়, খুব মহাসমারোহে পালন করা হয়। মা সারদা দেবী, দেখুন মূর্তিটি, ফটোটি খুবই সুন্দর। আপনি একবারটি এসে এখানে দেখবেন, খুবই শান্তি পাবেন। ইন লাভিং মেমোরি অফ মাই প্যারেন্টস লেট শ্রী সুচিন্দ্র চন্দ্র মজুমদার, ইনিটেটেড বাই হোলি মাদার ইন 1980 অ্যান্ড লেট শ্রীমতী নিভানানী দেবী অঞ্জলি দাশগুপ্ত। যাই হোক, এখানে কিন্তু আপনি দেখতে পাবেন সুন্দর সুন্দর ক্লাসরুম আছে, যেখানে কোচিং দেওয়া হয়। আমি দেখানোর আগে পুরো এরিয়াটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে কিন্তু অন্নপূর্ণা মায়ের পুজো দেওয়া হয়, খুব জমজমাট করে পুজোর অনুষ্ঠান হয়। এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। অবশ্যই আসার আগে আপনাদেরকে ফোন করে আসতে হবে। মহারাজ আপনার অ্যাড্রেস, নাম লিখে রাখবে, আর এর জন্য আপনাকে কিছু অর্থ দিতে হবে না। যদি আপনি প্রয়োজন মনে করেন, আপনার খুশির মতন আপনি যা কিছু দিতে পারবেন। দেখুন, এখানে ক্লাস 7, এখানে কিন্তু ক্লাসে কোচিং দেওয়া হয়। এখানে ছোটো ছোটো বাচ্চাদের কোচিং দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। এখানে 1 থেকে যতদূর মনে হয় 10ম পর্যন্ত কোচিংয়ে দেওয়ার ব্যবস্থা আছে। চলুন ভেতরটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটা ক্লাসরুম, মা সারদা দেবীর ফটো টাঙানো আছে। যাই হোক, এটা রান্নাঘরের বাইরের অংশটা। এখানে মা অন্নপূর্ণা মায়ের খুব জমজমাটভাবে উৎসবটি পালন করা হয়, পুজো করা হয়। এখানে দেখুন, এখানে ডাইনিং টেবিল বসার যে খাবার ব্যবস্থা আছে, তবে অবশ্যই ফোন করে আসবেন, আর অবশ্যই নিজের নাম ঠিকানাটা দিয়ে দেবেন। দেখুন, মহারাজরা এখন কিন্তু প্রসাদ গ্রহণ করছেন। আমরাও অবশ্যই এখানে খেয়েছিলাম, খুব সুস্বাদু খাবার, আপনি খেলেই জানতে পারবেন। সম্পূর্ণ নিরামিষ খাবার। দেখুন, এটা আমি বাইরের অংশটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে প্রোগ্রামটা দেখা যায় প্রতি বছর 5ই ডিসেম্বর। এখানে কিন্তু মা সারদা দেবী উপলক্ষে সুন্দর প্রোগ্রাম হয়, পুজো হয়, গান বাজনা হয়, আপনি এসেই বুঝতে পারবেন। চলুন আপনাদেরকে আমি এখন বাইরের দিকটা দেখাচ্ছি। এখানে নতুন ঘর বানানো হচ্ছে, মন্দির হবে, আশ্রম, মহারাজরা এসে থাকার ব্যবস্থা আছে। সাধারণ পাবলিক যারা ভক্ত সারদা দেবী, সারদা মায়ের, ওনারাও অবশ্যই এখানে এসে থাকতে পারবেন।
এটা পেছনে খুব গাছগাছালিতে ভর্তি, খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ। আমাকে তো খুব ভালো লেগেছিল, যেন ছেড়েই যেতে ইচ্ছে ছিল না, কিন্তু যেতে তো হবে, নিজের কর্মস্থানে তো ফিরতেই হবে। যাই হোক, তবু পুরোটা ঘুরে দেখানোর আমি চেষ্টা করব অবশ্যই। এটা বাইরের দিকটা, এখানে অনেক গাছগাছালি ভর্তি আছে, বিভিন্ন ধরনের গাছ এখানে পেয়ে যাবে। এটা ওপরের দিকটা, ওপরের যেখানে সাধারণ ভক্ত এসে থাকার ব্যবস্থা আছে। আমি এখন ওপরে যেয়ে দেখানোর চেষ্টা করব। এখন আমি ওপরে উঠছি। এখানে খুবই পুরনো আমলের বাড়ি তো, যাই হোক, খুব সুন্দর, খুবই দারুণ লেগেছে আমাকে। দেখুন কি বিশাল ছাদ। এখন আমরা রুমের মধ্যে দেখব, যেখানে আমরা ছিলাম সেই রুমটা অবশ্যই দেখাবো। তার আগে একটু ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, ছাদটাও কিন্তু বিশাল বড় ছাদ, পুরনো আদতে তৈরি। এখানে দক্ষিণেশ্বর মায়ের ফটোটা, মন্দিরের ফটোটা এখানে দেয়া আছে। দেখুন, দক্ষিণেশ্বর কালী মন্দির। দেখুন, পুরোটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি। রামকৃষ্ণ মিশন আশ্রম কোঠার। চলুন ভিতরে যাওয়া যাক। এটা বাইরের অংশটা দেখালাম, চলুন এখন ভিতরে যাওয়া যাক। এটা বাইরের দিকটা আমি দেখানোর চেষ্টা করছি। অবশ্যই রুমগুলো আমি দেখাবো। দেখুন, এটা হচ্ছে রুম, এইটা এসি রুম। আমরা অবশ্যই এসি রুম নেওয়া হয়নি আমার মামার জন্য, মামার একটু ঠান্ডা লেগে যায়। যাই হোক, আমরা কিন্তু যে রুম নিয়েছিলাম সেটাও খুবই সুন্দর, এসির চেয়ে কিছু কম নয়। অনেক ঠান্ডা, অনেক ভালো লাগছিল। প্রাকৃতিক বাতাস সত্যি মনটাকে আরও সুন্দর করে তোলে। এটা বাগানটা আমি জানলা দিয়ে দেখানোর চেষ্টা করলাম, পুরোটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। চলুন সামনে এগোনো যাক। সামনের রুমগুলো আমি দেখাবো। এইখানে অনেক রুম আছে, অবশ্যই ফোন করে আসবেন, তবে রুম পাওয়ার সুযোগ পাবেন। হঠাৎ করে পৌঁছে গেলে কিন্তু রুমের সমস্যা হতে পারে। যাই হোক, আমরা ফোন করে এসেছিলাম, তাই মহারাজ রুমের ব্যবস্থা করে দিয়েছিলেন। চলুন রুমের ভেতরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই একটা রুমে 3টে বেড আছে, খুবই ভালো। এটা লেট্রিন বাথও খুবই সুন্দর, গিজার আছে, শীতের দিনে কোনো অসুবিধা হবে না। চলুন, টয়লেট ওয়েস্টার্ন টয়লেট আছে, তবে কোনো অসুবিধা হবে না। আপনি চাইলে ইন্ডিয়ান টয়লেট নিতে পারেন, সে মতন আপনাকে কথা বলে নিতে হবে। এখন আমরা বাইরে বেরিয়ে বাইকটা দেখব। এটা বড় ছাদটা। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এতটাই। দেখুন জগন্নাথ মন্দির, আমি অবশ্যই আপনাকে বলেছি নেক্সট ভিডিওতে আমি কিন্তু মন্দিরটা দেখাবো। আপাতত এখানেই শেষ করব। যদি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ। আর পারলে অবশ্যই একবার ঘুরে যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম। জয় জগন্নাথ, জয় মা শারদা দেবী।